अज्ञानेन तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। नमो तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ते प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय जय श्रीकृष्ण चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंड जय जय श्रीवासदि गदाधर गौरभक्त वृंद। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। ग्रंथेर आरम्भे कैनु मंगलाचरण गुरु कृष्ण भगवान तिनेर शरणे हय सर्वविघ्ननाश तिनेरो शरणे हय भक्तिर उल्लास। निताई गौर सीतानाथ प्रेमानंदे एकबार गौर हरि हरि बोल। निताई गौर हरि हरि बोल। निताई गौर हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि हरि बोल। प्रथमे जानते হবে আমরা কি উদ্দেশ্যে এই জায়গাতে আমরা সমবেত হয়েছি। উদ্দেশ্য আমাদের ভগবান শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ। ভগবান বৈকুণ্ঠে সিংহাসনে বসে বসে ভাবলেন এখানে সবাই আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করে কিন্তু কেউ আমাকে ভালোবাসে না। আমি যে ভালোবাসার বড় কাঙাল। আমি তো বলেছি जो मद भक्त समे प्रिय गीताয় লেখা আছে দেখবেন যে আমার ভক্ত হয় সে আমার প্রিয়জন হয়। তাই শাস্ত্রকার বলছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই না হলে উপবাস যাই। এই ভক্তই হচ্ছে আমার একমাত্র হৃদয়ের ধন। ভক্তকে বাদ দিয়ে আমি কিন্তু এক পাও চলতে পারি না। তাহলে ভক্তকে জানতে হবে। মহাপ্রভু ভক্ত চেনার সহজ পথ তিনি জীবকে শিক্ষা দিয়ে গেলেন। সহজ পথটি কি? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম নিশ্চয়ই জানিবে সে বৈষ্ণব প্রধান। যাকে দেখলে তোমার মুখ দিয়ে হরিনাম কৃষ্ণ নাম উচ্চারিত হবে তাকেই তুমি বৈষ্ণব জানবে। শাস্ত্রকার আবার বলছেন বৈষ্ণব চিনিতে নারে দেবের সকতি। বলছেন বিষ্ণু জানোই তুই বৈষ্ণব। বিষ্ণুকে কে জানে? কে চিনতে পারে? কে জানতে পারে? জানার ক্ষমতা তো আমাদের নেই, কারণ আমাদের সেই দৃষ্টি নেই। সেই দৃষ্টিটাকে অর্জন করতে হবে। অর্জন কিভাবে হবে? মহাপ্রভু বললেন দেখো দৃষ্টিকে পরিষ্কার করতে গেলে আগে চিত্তকে শুদ্ধ করতে হবে।
ঠাকুরমশাই পুজো করতে বসে কি করে? আসন শুদ্ধি করে, ভূত শুদ্ধি করে, পুষ্প শুদ্ধি করে, জল শুদ্ধি করে। কিন্তু হৃদয়ের যতক্ষণ পর্যন্ত শুদ্ধিটা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো মন্ত্র পড়ে শুদ্ধ কিন্তু কিছু করা যাবে না। যতই আমরা মন্ত্র পড়ি না কেন, যতই আমরা বলি না কেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভ্যান্তর সূচি। মন্ত্র পড়লেই কি চিত্ত শুদ্ধি হয়ে যাবে? মহাপ্রভু বলেন না, হবে না। তার জন্য কি করতে হবে? তোমাকে হরিনাম করতে হবে। চেত দর্পণ মার্জনং, চিত্তরূপ দর্পণকে মার্জনা করতে হবে। বাইরের আয়নায় ময়লা পড়লে যেমন নাকি নিজের মুখটা ভালো করে দেখা যাবে না, তার জন্য তাকে কেমিক্যাল লাগাতে হবে বা চুন লাগাতে হবে বা খবরের কাগজ দিয়ে ডলতে হবে, তবেই পরিষ্কার হবে। কিন্তু হৃদয় পরিষ্কার করতে গেলে তো এইসবে হবে না। শীতকাল পড়েছে, গায়ের মধ্যে ময়লা জমা হবে, দামি দামি লোশন লাগাবো, সাবান লাগাবো, শাল পরবো, সোয়েটার পরবো ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এসব করে তো বাইরের জিনিসটাকে আমরা রক্ষারক্ষিতা করতে পারবো, কিন্তু হৃদয়টাকে তো এই সাবান দিয়ে, সোডা দিয়ে, সার্ফ দিয়ে পরিষ্কার করা যাবে না। তার জন্য কি করতে হবে? শাস্ত্রকার বলছে, আমার মহাপ্রভুর মুখাস্তিত বাণী, তিনি বলছেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই পৃথিবীর মধ্যে কামনা বাসনার আগুন দাউ দাউ করে জ্বলছে। পাশের বাড়ির লোকটা রাতারাতি বড় লোক হয়ে গেল, ভালো ভালো খাচ্ছে, 10 তলা বিল্ডিং এর পর রয়েছে, আমি পাচ্ছি না, আমারও চাই, আমারও চাই। এই চাই চাই করতে করতে আমাদের চাওয়া তো হচ্ছে না। তার জন্য কর্ম করতে হবে। শাস্ত্রকার বলছেন কর্মণ্যে বাধিকে রাস্তে মা ফলেষু কদাচন। ভগবান শ্রী গোবিন্দের মুখাশ্রিত বাণী। কর্ম করব, কর্মের মাধ্যমেই তো আমি ফল দেব। কর্ম না করে লক্ষ্মী পুজো করলাম ঢাক ঢোল পিটিয়ে, তার জন্য কি লক্ষ্মী দেবী কৃপা করবে? আমাদের একটা প্রবাদ বাক্য আছে, একজন ভক্ত বলছেন মা লক্ষ্মী দয়া করো। মা লক্ষ্মী বলছে তুমি একটু নড়চড়ো, নড়াচড়া না করলে মা লক্ষ্মী দয়া হবে না। তার জন্য কর্ম করতে হবে। তাই চিত্তটাকে শুদ্ধ করতে গেলে, চিত্তের আকাঙ্ক্ষাকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? না, ভগবানের নাম করতে হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধি জীবনম আনন্দাধ্বি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যদি তুমি সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে যদি প্রেমানন্দে বদন ভরে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, তবেই কিন্তু ভগবত কৃপা তুমি লাভ করতে পারবে। তার আগে পাবে না। আমরা কি করি? ভোগবাদে জীবনটাকে কাটাতে চাই। গরম লাগছে এসি চাই, ঠান্ডা লাগছে হিটার চাই, মাটির বাড়িতে হচ্ছে না তার জন্য পাকা বাড়ি চাই। কিন্তু এই দেহটাকে কিন্তু আমরা কিন্তু ভগবত সেবাতে লাগাচ্ছি না। শাস্ত্রকার বলছেন এ দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ। এই দেহকে আমরা আপন করে কত বসন ভূষণ, কত কিছু আমরা ব্যবহার করছি। কিন্তু যেদিন দেহ থেকে আমাদের সেই প্রাণ পাখি উড়ে যাবে,
সেদিন কিন্তু এই দেহের কোনো দাম থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে না, সময় থাকতে ভগবানের জন্য কিছু করতে হবে। আমার গুরুদেব বলতেন, যাহার যাহা কিছু আছে তাহা দিয়ে এই গোবিন্দ সেবার আনুকূল্য করো। তোমার পয়সা নেই, তুমি কর্ম দিয়ে করো, সেবা দিয়ে করো। তোমার পয়সা আছে, তোমার সময় দিতে পারবে না, তুমি পয়সা দিয়ে করো। যা কিছু করবে সব ভগবানের উদ্দেশ্য করবে, তাহলেই কিন্তু ভগবত কৃপা অবশ্যই লাভ করতে পারবে। তাই আজকে আমরা মিলিত হয়েছি ভগবান শ্রী গোবিন্দের ভক্তের মনোবাঞ্ছা। ভক্তকে, ভক্ত তো 5 রকম ভক্ত রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সবাইকে তো তিনি কৃপা করলেন না। কাকে করলেন না? বৃন্দাবনের ব্রজগোপী। আজকের দিনেতে তিনি কি করলেন না? জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। রাস মানে কি? রস এব রাস। যিনি রসে থাকতে ভালোবাসেন, রসগোল্লা যেমন রসে থাকতে ভালোবাসে, সে রসগোল্লা রস ছাড়া থাকতে পারে না। রস থেকে তুলে যদি তাকে একটা প্লেটে রেখে দেওয়া হয়, খানিকক্ষণ পরে দেখা যাবে সেই রসগোল্লার থেকে রস বেরিয়ে আসলো, তখন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, ছিপড়ে ছিপড়ে লাগবে। তেমনি গোবিন্দ বৈকুণ্ঠে সিংহাসনে বসে ভাবলেন যে এখানে সবাই আমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, পূজা করে, অর্চনা করে, কিন্তু কেউ আমাকে ভালোবাসে না। আমি যে ভালোবাসার কাঙাল, যুগ যুগান্তর ধরে আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করে যাচ্ছি আমি, কিন্তু কেউ কিন্তু আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে না। বলছে না, হে ভগবান, তুমি অনেকক্ষণ সিংহাসনে বসে রয়েছো, তোমার কোমরটা ব্যথা হয়েছে, আমি তো এসো, আমি তোমার কোমরটা একটু সেবা করে দিচ্ছি। সেখানে গিয়ে বলছে, কিছুদিন আগে দুর্গা পূজায় গেল, দুর্গা পূজাতে চণ্ডীতে কি বলছেন? দেহি সৌভাগ্য মারগং দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিসর্জন। হে মা, আমাকে সৌভাগ্য দান করো, রূপ দান করো, যশ দান করো, আমি যেন আমার ক্ষমতার দ্বারাই আমি 10 দিক জয়যুক্ত করতে পারি। কিন্তু মাকে বলল না, মা আমি তোমার সন্তান, আমি তো বড় হয়েছি, বলো, তুমি তো অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছ, কিন্তু আমি তোমার সেবা করতে পারিনি। তা আমি যখন বড় হয়েছি, আমি তোমার সেবায় লাগতে চাই, বলো তোমার কি প্রয়োজন। সেটা কিন্তু একবারও বলি না, খালি মার কাছে দাও দাও। আর মা হচ্ছে কি মমতাময়ী মা। একটা গানে বলছে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা সন্তানকে নিয়ে জলে ডুবে যাচ্ছে, কিন্তু মা চাইছে আমার সন্তান বাঁচুক, আমি ডুবে যাই। হাত উঁচু করে মা সন্তানকে রক্ষা করার চেষ্টা করছে। এখনো দেখা যায় মায়েরা কিন্তু মায়ের জায়গাতেই আছে, কিন্তু সন্তানরা এখন বর্তমানে শয়তান হয়ে যাচ্ছে। কিভাবে মার কাছ থেকে আদায় করে নেবে, কি করে আদায় করে নেবে, মাকে সর্বশান্ত করবে, সর্বশান্ত করে তাকে একদিন ঘর থেকে, বাড়ি থেকে বার করে দিয়ে তাকে পথের ভিখারি করবে। এটাই চাইছে বর্তমান প্রজন্মের লোকেরা। তাই ভগবান তিনি বৈকুণ্ঠের সিংহাসনে বসে ভাবলেন, না না, আমাকে যেতে হবে পৃথিবীতে।
পৃথিবীতে আমি অবতীর্ণ হব, মাটির মানুষের সঙ্গে মিশব, আর মাটির মানুষের কাছ থেকে ভালোবাসা আমি আদায় করব। আমি তো কথা দিয়েছি, এই কথা তো আমাকে পূর্ণ করতে হবে। তাই ভগবানের ভাষ্যেতে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, ভগবান বলছেন, বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রকাশ, শেষে লীলা করি আমি মো চমৎকার। মো বিষয়ে গোপীগণ উপপতি ভাবে, যোগমায়া করিবেন আপনি প্রভাবে। আমিও না জানি যাহা না জানে গোপীগণ, দোহে দোহার রূপে গুণে নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগ মার্গে করায় মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রস নির্যাস করিতে আস্বাদ, এই দ্বারে করিব আমি ভক্তের প্রসাদ। প্রসাদ মানে কৃপা করব। আমরা প্রসাদ বলতে বুঝি কি ভগবানের জন্য যা দিল, মিষ্টি মন্ডা খিচুড়ি পোলাও যা দিলে ওইটাকে প্রসাদ মনে না। প্রসাদ মানে কৃপা। ভগবান যদি কোনো ভক্তকে অঙ্গীকার করে, কৃপা করে, তাহলে সে কি করবে না, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে বদন ভরে যায় রাধে গোবিন্দ বলতে বলতে নিত্য ধামেতে তিনি গমন করবেন। তার কিন্তু আর পৃথিবীতে ঘুরে আসতে হবে না, আমাদের ঘুরে আসতে হবে। কেন? আমরা তো সেই কর্মটা করিনি, ভগবানের সঙ্গে থাকার তো কর্ম করিনি। আমরা সুবিধাবাদী ভক্ত, যখন প্রয়োজন হবে তখন ভগবানকে ডাকবো, আর যখন ভগবানকে প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কিন্তু ভগবানের কাছ থেকে দূরে না। না, এখন বেশি ভগবান ভগবান করলে সংসারটাই নষ্ট হয়ে যাবে। সংসার, আমরা সাজাটাই সার হয়েছে আমাদের। মনুষ্য দেহ নিয়ে আমরা এসেছি পৃথিবীতে, কিন্তু কেন এসেছি? শাস্ত্রকার বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মেছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমরইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা মুরগির মতো খাচ্ছি আর ডিম পেরে যাচ্ছি, আর একদিন আমার মালিক কি করবে, যেদিনকে জবাই করবে, জবাই করে খেয়ে টেয়ে নেবে, গোবর হয়ে আমি কিন্তু আবার পৃথিবীতে বাড়িতে আসবো, আবার ঘুরে ফিরে আসতে হবে। যেমন কর্ম করবো সেই কর্ম অনুযায়ী আমাদের ফল পেতে হবে। কিন্তু কৃষ্ণ ভজন তো হলো না। যারা সত্যিকারে কৃষ্ণ ভজন করেছিল তারাই তো ভগবানের পারিষদ হয়ে শ্রীধাম বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। তাই শাস্ত্রকার বলছেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নলীলা, নরবপু তাহারি স্বরূপ। গোপবেশ বেণুকর নব কৈশল নটবর, কৃষ্ণ লীলার হয় অনুরূপ। ভগবান যত যত লীলা করেছেন, সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা, মনুষ্য লীলা। কারণ মানুষ যা পারে কোনো দেবতা পারে না। দেবতারাও ভগবানকে বললেন, হে ভগবান, আমরা এই স্বর্গ চাই না, তোমার সঙ্গে আমাদের নিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আনন্দ করব, লীলা করব। এমনকি দেবাদিদেব মহাদেব এই রাসলীলা এসেছিলেন রাসলীলা দেখার জন্য, কিন্তু দেবাদিদেব মহাদেবও কিন্তু রাসলীলায় ঢুকতে পারিনি। বলেন, দেখো তোমার রাসলীলা দর্শন করার সৌভাগ্য হয়নি। রাসলীলা একমাত্র দর্শন করবে বৃন্দাবনের ব্রজগোপী, যারা যুগ যুগান্তর জন্ম জন্মান্তর আমাকে প্রতিরূপে পাবার জন্য। আরে প্রতিরূপে তো সবাই ভগবানকে পেতে চায়। না না, সে পতি নয়। শাস্ত্রকার ভাগবতে বলছেন, পতিনাং তৎপতিনাং চ সর্বস্বৈব জয়ীরাম।
জোহান্তস্বরতে স্বাধ্যাক্ষং ক্রিয়ে নেনেহ বিদেহ বাক, যিনি নাকি সকলের অন্তরের অন্তঃস্থলে থেকে, যিনি নাকি ভগবানের করুণা পাবার জন্য সাধন ভজন করেন, তিনিই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারেন। তাই যিনি তোমার প্রতি, যিনি আমার প্রতি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, যিনি সবার অন্তরের অন্তঃস্থলে থেকে আমাদের পরিচালিত করে, তিনিই হচ্ছেন কিন্তু আমাদের পতি। পতির উপরে পতি তিনি আত্মারাম, তাহারে ভজিয়া জীবের পুরে মনস্কাম। যিনি নাকি সকলের হৃদয়ের মধ্যে বসবাস করে আমাদের পরিচালিত করছেন, প্রাণরূপী ভগবান। তিনি আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের মধ্যে আছে। 5টা প্রাণ রয়েছে, অপান, উদান, ব্যান, সমান। এই যে পঞ্চ আত্মা সবার মধ্যেই রয়েছে। তাহলে প্রাণরূপী তিনি গোবিন্দ সকলের হৃদয়ের মধ্যে বাস করছেন। এই প্রাণটাকে আমরা গোবিন্দমুখী যদি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য সফল হবে। না হলে কিন্তু আমরা ভগবানের নাম করতে পারবো না, ভগবানের কাছে পৌঁছতে পারবো না। তাই বৃন্দাবনে যারা নাকি অবতীর্ণ হয়েছিলেন, এরা যুগ সত্য ত্রেতা যুগেতে ভগবানের কৃপা পাবার জন্য তপস্যা করেছিলেন। এরা কারা? বালখিল্য মুনিগণ, যারা হিমালয়ের গুহার মধ্যে থেকে ভগবানের জন্য, ভগবানকে পাবার জন্য তারা ভগবানের তপস্যা করেছিলেন। ত্রেতা যুগে কারা? ভগবান যখন নাকি রামচন্দ্র তিনি আজকে পিতৃসত্য পালনের জন্য পঞ্চবটি বনে গেলেন, সেখান থেকে রাবণ হরণ করলেন। সীতার জন্য রামচন্দ্র হা সীতা বলে ঘুরে বেড়ালেন। যখন নাকি রাবণের সন্ধান পেলেন, রাবণের পুত্র ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? সহস্র মা সীতা নির্মাণ করে রামচন্দ্রের কাছে কাটামুন্ড পাঠিয়ে দিলেন। রামচন্দ্র সেই কাটামুন্ড দর্শন করে হা সীতা বলে ক্রন্দন করছেন। বিভীষণ বলছেন, প্রভু তুমি কাঁদছো কেন? এরা তো সব মা সীতা। রামচন্দ্র বলছেন, না না, আমার সীতার মতন দেখতে দে। রামচন্দ্র বললেন, এরা আমার সীতা? বলছে, না প্রভু, তুমি যাদের সীতা বলছো তারা মায়া সীতা। আমি তোমাকে বলছি, দেখো, তুমি ক্রন্দন করো না। বিভীষণ কি করলেন? না, সীতার মূর্তি নির্মাণ করে রামচন্দ্রকে দেখালেন। রামচন্দ্র তাদের দেখো আজকে তিনি কি করলেন? না, সীতা প্রতিমূর্তি দর্শন করে রামচন্দ্র ক্রন্দন করতে লাগলেন। পরে বুঝতে পারলেন সবই তো মায়া। আমি তো বলেছি দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, দৈবী মায়া দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করে রয়েছি। আমি জানি এই পৃথিবীতে দ্বিতীয় কোনো সোনার হরিণ ছিল না, তবু তো সোনার হরিণের পিছু ছুটলাম আমি জানি সীতার দ্বিতীয় কোনো হয়তো দেখতে একরকম হতে পারে, কিন্তু
পুরোটা দেখতে একরকম নয়, কোথাও না কিছু কিছু পার্থক্য থাকে। তিনি কি করলেন না, আজকে বুঝতে পারলেন। তখন সেই মা সীতাগণ বলছেন, হে প্রভু, আমরা তোমার স্ত্রী রূপে নির্মিত হয়েছি, তোমার চরণে আমরা আমাদেরকে সঁপে দিলাম। তাই তারা কেঁদে কেঁদে বলছেন, প্রভু প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আছো তিন ভুবনে, এই মাটিতে ওই গগনে। তুমি আছো তিন ভুবনে, এই মাটিতে ওই গগনে। আমার সাধন তুমি, ভজন তুমি, আমার সাধন তুমি, ভজন তুমি। তুমি আমার গলার মালা, প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। হে প্রভু, হে দয়াময়, তোমার চরণে আমরা নিজেদের বিকিয়ে দিলাম, তুমি আমাদের গ্রহণ করো, তোমার চরণে দাসী করো। ভগবান বললেন, দেখো তোমরা তো আমাকে চাইছো, কিন্তু আমি তো এই জন্মে তো সীতাকে ছাড়া দ্বিতীয় কোনো দ্বার পরিগ্রহ করব না। সীতাকে আমি কথা দিয়েছি, তাই আমি দ্বিতীয়বার বিবাহ করতে পারবো না, তোমাদের গ্রহণ করতে পারবো না। প্রভু, আমরা যে তোমার স্ত্রী রূপে নির্মিত হয়েছি, আমাদের তো কিছু অধিকার তোমার প্রতি আছে। আমরা তো অন্য কাউকে নিজেদের সঁপে দিতে পারবো না। যেমন নরকাসুর, নরকাসুরের জীবনী আপনারা শুনেছেন। নরকাসুর যেখানে যেখানে ভালো ভালো মেয়ে পেয়েছে সব তুলে নিয়ে গিয়ে নিজের ওই গোপন স্থানেতে সবাইকে লুকিয়ে রেখেছে। তার মনে আকাঙ্ক্ষা ছিল যে 20,000 পূর্ণ হলে আমি এদেরকে বিবাহ করব। 16,000 নারী রাজকন্যা তাদেরকে তিনি জোগাড় করেছেন। সমস্ত নারীগণ বলছেন, হে ভগবান জাগরি, হে ভগবান জাগরি, ভগবান তুমি জাগো, আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করো, আমরা তো নরকাসুরের যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। ভগবান অন্তর্যামী, তিনি জানলেন এই নরকাসুর কে ছিলেন। নরকাসুর প্রকারান্তরে কিন্তু ভগবানের পুত্র ছিলেন। নরকাসুরের মা হচ্ছে এই মেদিনী, বসুন্ধরা। আর পৃথিবীর স্বামীকে, পৃথিবীর স্বামী হচ্ছে ভগবান।
শাস্ত্রে বলছেন, ব্রহ্ম পুরাণে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রা। তিনি ভাবলেন নরকাসুরকে তো না বধ করতে পারলে তো পৃথিবী শান্তি হবে না। তাই কি করলেন, ভগবান সত্যভামাকে নিয়ে এই নরকাসুরের রাজত্বে গিয়ে হাজির হলেন। মাও মা, বিমাতাও মা। পৃথিবী ভগবানের কাছ থেকে বর চেয়ে নিয়েছিল, হে ভগবান, তুমি যদি আমাকে বর দাও যে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তানকে মারতে না বলবো ততক্ষণ তুমি কিন্তু মারতে পারবে না। তাই ভগবান কি করলেন, ছলনা করলেন, নরকাসুরকে মারতে হবে। মা কখনো বলে নাকি যে আমার ছেলেকে তুমি মারো, কখনো বলে না। কিন্তু বিমাতা বলতে হবে, বিমাতাও কিন্তু মায়ের সমতুল্য। তাই সত্যভামা বললেন, হে প্রভু, এই সন্তান যখন নাকি পৃথিবীর অমঙ্গলের কারণ, মানুষের ক্ষতির কারণ, তুমি একে মেরে ফেলো। যখন সত্যভামা বললেন তখনই কিন্তু ভগবান নরকাসুরকে মারলেন। সেই রাজকন্যাগণ প্রভু চরণে এসে বলছেন, প্রভু বলো আমরা এখন কি করব? বলছেন, তোমরা আপন আপন রাজত্বে ফিরে যাও, তোমার বাবা মার কাছে ফিরে যাও। ভগবান যেই নাকি বলেছেন, সেই রমণীগণ বলছেন, প্রভু আমার মা বাবা কি আমাকে গ্রহণ করবে? আমি দীর্ঘদিন রাক্ষসের বাড়িতে দিন কাটিয়েছি, রাক্ষসের সঙ্গে থেকেছি, কেউ তো ভাববে না যে আমরা আমাদের সতীত্ব নষ্ট করিনি। কিন্তু আমরা তো সেখানে ফিরে যেতে পারবো না, তুমি আমাদের গ্রহণ করো। ভগবান কি করলেন, বেশ তোমরা যখন নাকি আমাকে আত্মসমর্পণ করছো, ভগবান কি করলেন, পুষ্পক রথে করে সকলকে দ্বারকায় পাঠালেন। ভগবান সকলকে গান্ধর্ব বিবাহ করলেন। এই জন্য বলছেন 16,000 জন হচ্ছে ভগবানের গান্ধর্ব বিবাহ হয়েছিলেন, আর 108 জন ছিলেন বিবাহিত নারী, এবং তার মধ্যে 3 জন হচ্ছেন পাটরানী, একজন হচ্ছেন রুক্মিণী, একজন হচ্ছে সত্যভামা, আর একজন হচ্ছে জাম্ববতী। এই 3 জনকে ভগবান স্বীকৃতি দিয়েছিলেন নিজের স্ত্রী রূপে। আর বাদবাকি যে যার পিত্রালয়ে ভগবানকে পতিত্বে বরণ করেছে, আর তারা ভগবানের সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছে। তাই ভগবান লীলার নিমিত্তে অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে। করুণায় অবতীর্ণ কলো সেই গোবিন্দ আজকে বৃন্দাবন পরিত্যাগ করার জন্য করে আসলেন শ্রীরাম নবদ্বীপে। বৃন্দাবনে সকলকে বললেন, তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে কি সাধন ভজন করো। কেন বৃন্দাবনে না বলে সুন্দরবনে তো বলতে পারতেন, কিন্তু না, সুন্দরবনে পশু থাকে, পশু কখনো মানুষ হতে পারে না। 4 গুণে হচ্ছে পশু, পশুর তো আমাদের মধ্যে আছে, আমরা যে পশুর বাইরে নই তা নয়। 4 গুণে পশু, 5 গুণে মানুষ। বলে 4 গুণে পশু, 5 গুণে মানুষ মানে না, আহার খেতে সবাইকে হয়, মানুষও যেমন খায় পশুও তেমনি খায়। নিদ্রা, পশুও ঘুমায় মানুষও ঘুমায়। মৈথুন, মিলন, পশুও মিলন করে আর মানুষও মিলন করে। ভয়, কে কাকে ভয় পায় না, যে দুর্বল সে শক্তিমানকে ভয় পায়। তাহলে শক্তিমান এই 4টে গুণ কিন্তু সবার মধ্যেই আছে, মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে, কিন্তু মানুষের মধ্যে একটা গুণ বেশি আছে। সেটা কি? সেটা হচ্ছে জ্ঞান, চৈতন্য,
তাই রামকৃষ্ণদেব নটি বিনোদিনীকে বললেন, তোর চৈতন্য হোক, অর্থাৎ তোর জ্ঞান হোক। তুই এতদিন যে নোংরা অন্ধকারে জীবন কাটিয়েছিস, যা আমি আশীর্বাদ করলাম তোর জ্ঞান হোক, তুই নোংরা পথ ছেড়ে দিয়ে তুই সঠিক পথেতে চল। তার জন্য তো এগিয়ে আসতে হবে। নটি বিনোদিনী রামকৃষ্ণদেবের কৃপাতে এমনি এমনি পায়নি। কেউ তাকে রামকৃষ্ণদেবের কাছে যেতে দেবে না, তার জন্য তিনি পুরুষের বেশ ধরেছেন। পুরুষের বেশ ধরে রামকৃষ্ণদেবের শেষ সময় যখন নাকি তিনি কল্পতরু হয়েছিলেন, সকলকে বর দিয়েছেন, সেই সময় গিয়ে বলছে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করবে না, আমাকে কৃপা করবে না ঠাকুর? বলছেন, তুই সকলকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমাকে তো ফাঁকি দিতে পারবি না। আমি তোকে চিনতে পেরেছি, তোকে আশীর্বাদ করছি, তোর চৈতন্য হোক, তোর জ্ঞান হোক, তোর ভক্তি হোক। সেই ভগবানের কৃপা হল। তাহলে মানুষের মধ্যে জ্ঞান রয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা রয়েছে। আমরা যদি জ্ঞান থাকতেও যদি আমরা যদি ভগবানের কথা ভুলে যাই, ভগবানের নাম না করি, ভগবানের কে নিজের ভালো মন্দ সঁপে না দিই, ভালোর বেলায় আমি আর খারাপের বেলায় ভগবান, এটি হচ্ছে জীবের দশা। যা কিছু হবে ভগবান খারাপ করেছে। ভগবান কানা, চোখে দেখে না। আরে ভগবান বলছে আমি সব কিছুর মধ্যে আছি, কিছুর মধ্যেই নেই। শাস্ত্রকার বলছেন, কৃষ্ণকান্ত গোস্বামী একটা গানে গাইছেন, আমি দোষে দিব কার, সকলে আমার আপন কর্ম দোষে। গীতায় বলছেন, কর্মণ্য বাধিকে মা ফতিষ্ঠ কথা। তুমি যেমন কর্ম করবে, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ পাবে। তাহলে কাকে দোষ দেব? আমি দোষী দিব কার, সকলে আমার আপন কর্ম দোষে। আমি বিনাকার এমন দশাকার, আমি বিনাকার এমন দশাকার, এমন তরিকার ডোবে ঘাটে আপন কর্ম দোষে। ছিল কিছু ধন করিয়া বন্ধন, ছিল কিছু ধন করিয়া বন্ধন, এলাম রঙ্গপুরের মাঠে। ধন কি ছিল? ধন তো এই দেহের মতন কিছু নেই তো। ভগবান পূর্ণ দিয়ে দিয়েছেন। 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাকে বোঝার মতন জ্ঞান চৈতন্য দিয়েছেন। এটা তো পশুকে দেয়নি। পশু যেন ভালো বোঝে না, কিন্তু মানুষ তো ভালো বোঝে। কিসে আমার ভালো হবে, কিসে মঙ্গল হবে, সেটা মানুষ বোঝে। ভগবান দিয়ে পাঠিয়েছে, কিন্তু দেওয়া সত্ত্বেও আমরা কি করি না, হারিয়ে ফেলি। পৃথিবীর মধ্যে নিজেকে আমরা বিচরণ করে, পৃথিবীর সমস্ত গ্রহণ করে পৃথিবীর কর্মই আমরা করছি। তাই বলছেন, ছিল কিছু ধন করিয়া বন্ধন, এলাম রঙ্গপুরের মাঠে। আমায় করিছে প্রহার করি হাহাকার, আমায় করিছে প্রহার করি হাহাকার, 6 জনায় নিল লোটে আপন কর্ম দোষে। 6 জনায়কে না, আমাদের মধ্যে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জনাই আমার ভালোটাকে লুটে টুটে নিয়ে গিয়ে খারাপ পথে আমাকে চালিত করছেন। তাই শাস্ত্রকার বলছেন, পদকর্তা বলছেন, চিন্তামণি ধন পরশ রতন, যার ঘটে কি না ঘটে। চিন্তামণি ধন পরশ রতন, যার ঘটে কি না ঘটে। কৃষ্ণকান্ত বলে তার
ঘটে কি এবার, কৃষ্ণকান্ত বলে তার ঘটে কি এবার, আশালতার মূল গেছে কেটে, আপন কর্ম দোষে আমি দোষ দিব কার, সকলে আমার আপন কর্ম দোষে। তাই আশায় মরে চাষা, আশা নিয়েই বাঁচতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি জেনে শুনে বিষ করেছি পান। কে বললেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জেনে শুনে বিষ খাচ্ছি। না জেনে গেলে তো, যদি না জেনে যদি আগুনে হাত দেয়, হাতটা পুড়বে, কিন্তু বলে ওটা অবুঝ বাচ্চা, শিশু, ওর জ্ঞান হয়নি, ও আগুনে হাত দিতেই পারে। কিন্তু তুমি কি করছিলে? তুমি সাবধান করতে পারোনি। আর তুমি কেন জেনে শুনে তুমি আগুনে হাত দিচ্ছ? আরে আগুন কি শুধু ওই বাইরের জগতের আগুন যা দিয়ে নাকি সমস্ত কিছু পোড়ানো হয়? দেহের মধ্যে তো আগুন আছে। এই আগুনটা কেটে চেনো? কামনা, বাসনা, লোভ, লালসা, এইগুলোকে তুমি আগে দূর করো। দেহের মধ্যে থেকে এই তো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখান থেকে যতক্ষণ বেরোতে না পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ভগবত কৃপা পাবে না। ভগবত কৃপা পেতে গেলে কিন্তু তোমাকে ভগবানের জন্য আনুকূল্য কিছু করতে হবে। তাই এই বৃন্দাবনে সমস্ত যেখানে যত দেবতা, গন্ধর্ব, বালখিল্য মুনিগণ ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, তারা সবাই বৃন্দাবনে এসে অবতীর্ণ হলেন। এই বৃন্দাবন সৃষ্টি হলো কি করে? এই বৃন্দাবন সৃষ্টিরও কিন্তু কারণ আছে। অবন্তী নগরের রাজা ছিলেন কেদার। এই কেদার রাজা খুব ধার্মিক ছিলেন। তিনি প্রজাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন, লালন পালন করেছিলেন। লালন পালন করে সকলকে আজকে ভগবত পথে চালিত করেছিলেন। তার একটা পুত্র ছিল, তার সেই পুত্রের নাম হচ্ছে বিশ্বজিৎ। তিনি সন্তান যখন বড় হলো, তাকে রাজত্বের ভার দিয়ে তিনি কিন্তু চলে গেলেন। যে বৃন্দাবনের কথা বলছি, এই বৃন্দাবনের এখনকার নাম হচ্ছে মথুরা মণ্ডল, 84 ক্রোশ বৃন্দাবন। এই বৃন্দাবনে নাম কেন মথুরা হলো? না, মধুদত্তের বিচরণ ভূমি। এই মধুদত্ত কে ছিলেন? না, আমরা পাই ভগবানের 4 যুগে 4টে নামেতে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভগবানের কান থেকে, কানের খোল থেকে মধুদত্তের সৃষ্টি হয়েছিল। এই মধুদত্তের নাম ছিল, তার নামেতে মথুরা মণ্ডল সৃষ্টি হল। মধুদত্তের পুত্রের নাম হচ্ছে লবণাসুর, যিনি ত্রেতা যুগে রাজা ছিলেন এই মথুরা মণ্ডলের। তিনি শিবের আরাধনা করেছিলেন। আরাধনা করে আজকে শিবের কৃপা লাভ করেছিলেন। শিব একটা মুষল দিয়েছিলেন, এই মুষল তোমার হাতে থাকলে তোমাকে কেউ, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু তোমাকে পরাজিত করতে পারবে না। রামচন্দ্র তার ছোট ভাই শত্রুঘ্নকে পাঠালেন এই মথুরা মণ্ডল জয় করার জন্য। তিনি এসে খবর নিলেন, এই লবণাসুরকে তো আমি বধ করতে পারবো না, কিভাবে বধ করব? তখন তিনি জানতে পারলেন, যতক্ষণ ওই শুলটি
লবণাসুরের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বধ করতে পারবে না। তাই একদিন লবণাসুর কি করলেন না, মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে গেলে তো সেখানে তো শুলের কোনো প্রয়োজন নেই, সেখানে তিনি অস্ত্র শস্ত্র নিয়ে গেলেন। সেই পথেতেই কিন্তু লবণাসুরকে আক্রমণ করলেন শত্রুঘ্ন। লবণাসুর বললেন, হে শত্রুঘ্ন, আমাকে একটু সময় দাও, আমি একটু বাড়ি থেকে আসি। বলছে, না না, তুমি আমার হাত থেকে ফসকে গেলে তোমাকে আমি বধ করতে পারবো না। তখন শত্রুঘ্নের সঙ্গে লড়াই করলেন, লবণাসুর মারা গেল। পরবর্তীকালে এই মথুরা মণ্ডলের নাম হল শত্রুঘ্ন নগর, ইতিহাস বলছে। পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু বৃন্দাবনে ফিরে এসেছিলেন। তা বৃন্দাবন কেন নাম হলো? যেখানে আমরা ভাবি যে বৃন্দা দেবী ভগবানের যিনি নাকি নিত্য সঙ্গী, ভগবানের সহায়কারিণী, সেই বৃন্দা দেবীর নামেতেই আমরা কীর্তনে শুনি না, বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মেলে চম্পকের মালা করে লয়ে সুবল মিলন দিতে পারি, সুবলের সমপিল দেহ কৃষ্ণ গলে দিল উদ্দীপন রাধার মাধুরী। এই বৃন্দা সেই বৃন্দা নয়, এই বৃন্দা হচ্ছে কেদার রাজার মেয়ে। কেদার রাজা কি করলেন, তিনি চলে গেলেন মথুরা মণ্ডলে তপস্যা করার জন্য। এই জন্য বৃন্দাবনে যদি কেউ যান, 84 মানে পরিক্রমা করেন, সেখানে কিন্তু কেদারনাথ বলে একটা জায়গা আছে। এই কেদার রাজা যেখানে তপস্যা করলেন সেটার জায়গাটার নামই হচ্ছে কেদারনাথ। পরবর্তীকালেতে সেই কেদার রাজার কন্যা যখন তিনি 12 বছর বয়স্ক, একদিন দুর্বাসা মুনি অবন্তী নগরে এসে হাজির হলেন। এসে বলছেন, দেখো, তোমার বাবা থাকতে আমি এখানে কত বিশ্রাম করেছি, কত আনন্দ করেছি, কিন্তু তোমার বাবা তো নেই। আমি কিছুদিন তোমার তীর্থ পর্যটনা করে আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি তোমার রাজত্বে কিছুদিন বিশ্রাম চাই। কিন্তু কেদার রাজার পুত্র বিশ্বজিৎ ভাবলেন যে দুর্বাসা মুনি যখন তখন অভিশাপ দেয়, আমার সেবাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তো মানে গন্ডগোল হয়ে যেতে পারে, অভিশাপ দিতে পারে, আমার রাজত্ব ছাড়খাড় হয়ে যেতে পারে। তাই তিনি কিন্তু করছেন। সমস্ত রাজার অধীনে যারা চাকরি করে সকলকে বলছে না না, আমরা দুর্বাসা মুনির দায়িত্ব নিতে পারবো না, উনি রাগী মানুষ, যখন তখন আমাদের ভস্য করে দিতে পারে। অবশেষে সেই 12 বছরের কন্যা বৃন্দা এসে বলছেন, দাদা, আমি দুর্বাসা মুনির সেবা করতে চাই। বলছে, তুই এত ছোট, তুই কি করে সেবা করবি? জানিস না দুর্বাসা মুনি বড় মানে রাগী, যখন তখন ভুলভাল হলে যখন তখন ভস্য করে দিতে পারে। না দাদা, আমাকে তুমি দায়িত্ব যদি দেখো না কেন, আমি দুর্বাসা মুনির সেবা করব। বেশ, তুই যখন বলছিস, দায়িত্ব নিচ্ছিস, দেখিস কোনো ভুল টুল করিস না। 10 দিন ছিলেন দুর্বাসা মুনি। আর সেই বৃন্দা দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই, সবসময় দুর্বাসা মুনির সেবার জন্য দাঁড়িয়ে থাকতেন। মাঝ রাত্রে উঠে দুর্বাসা মুনি বলছেন পরীক্ষা করার জন্য, একটু জল খাবো, জল নিয়ে গিয়ে হাজির। নানাভাবে পরীক্ষা করেও কিন্তু বৃন্দাকে খেলাতে পারলেন না। অবশেষে 10 দিন পরে বলছেন, দেখো মা, আমি তোমার সেবাতে বড় সন্তুষ্ট হয়েছি, আমাকে তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে বর দেব। পৃথিবীর এমন কোনো ঐশ্বর্য নেই যে আমি তোমাকে দিতে পারবো না, বলো তুমি কি চাও। বলছেন, প্রভু, না না, আমি আপনাকে সেবার বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাই না, আমি আপনাকে সেবা করলাম, বিনিময় যদি আমি আপনার কাছে কিছু চেয়ে নিই তাহলে তো শোধ হয়ে গেল, তাহলে তো আমার সেবার ফল আমি লাভ করতে পারবো না। আমরা করি কি, কোনো কাজ ভালো কাজ করি, একটা বড় ভালো কাজ করলাম, ওই যে বড় ভালো কাজ করলাম, অনেকটা আনন্দ হলো, ব্যাস শোধ হয়ে গেল। দান করলে
ডান হাতে যদি দান করি বাঁ হাত জানবে না, এমন ভাবে দান করতে হবে। আমরা ঢাক ঢোল পিটি, যা কিছু করে ঢাক ঢোল পিটি, এই আমি অমুকটা করছি, আমি দান করছি, আমি অমুক জায়গা করছি, মন্দির করছি, আমি সেবা দিচ্ছি, নানা রকম কিছু করছি। এটা হচ্ছে লোককে জানানোর জন্য। আর সাধক রামপ্রসাদে বলছেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, ও মন তুই দেখার আমি দেখি, অন্য যেন কেউ না দেখে। আমরা ভগবানকে ভালোবাসি কিনা নিজের চেহারা দিয়ে একদম মেঘে রাধে রাধে গেঞ্জে পড়েছি, চাদর পড়েছি, তিলক কেটেছি, কেন লোকে আমাকে দেখে ভাববে যে বৈষ্ণব ভক্ত। না না, আপনারা ভক্ত, আমি কিন্তু ভক্ত নই। এটা আমার ছদ্মবেশ। ছদ্মবেশ নাহলে ভেগ না ধরলে ভিক্ষা পাওয়া যাবে না। ভেগ না ধরলে ভিক্ষা পাওয়া যাবে। ভেগ ধরেছি, আমি কিন্তু ভক্ত নেই, আপনারা ভক্ত, আপনারা হরিকথা। আমি তো এখান থেকে পাঠ করে যাওয়ার সময় কিছু না কিছু পাবো, আপনারা কি পাবেন? বরঞ্চ দিয়ে যাবেন। তাই আপনাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি, ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। ভগবান আপনাদের সকলকে মঙ্গল করুক, সকলের যেন কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ ভক্তি হয়। তাহলে আজকে রামপ্রসাদ বলছেন, তুই দেখ আর আমি দেখি, অন্য যেন কেউ না দেখে। তাই যা কিছু করতে হবে লোক জানিয়ে না, অজান্তে। তাই আজকে বৃন্দা বলছেন, প্রভু আপনি আমাকে বলেছেন বর দেবেন, কিন্তু আমি আপনার কাছে বর চাই না। কিন্তু শোধ হয়ে গেল। বলছে না মা, তোমাকে কিছু দিতে না পারলে আমার শান্তি হবে। ও আমাকে তো মানে দোলাচলে ফেললেন, আপনার শান্তি দিতে গেলে তো আমাকে কিছু চাইতেই হবে। তখন বৃন্দা বলছে, ঠিক আছে আমি আপনাকে চাইবো, আপনি দেবেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ দেবো, অবশ্যই দেবো, তুমি যা চাইবে তাই দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাকে দিতে পারি। বলছেন না, আপনি আমাকে ভিক্ষা দান করেন। চমকে উঠলেন দুর্বাসা মুনি, চমকে উঠলেন। ভিক্ষা? আরে ভিক্ষা এ তো চাওয়ার কি আছে? তুমি যার কাছে চাইবে সেই তোমাকে দেবে। এখন মানুষের সংখ্যায় কি হচ্ছে, মানুষের গুরুর থেকে শিষ্য, শিষ্যের থেকে গুরুর সংখ্যা বেশি। তা বলছে দেখো, তুমি ভিক্ষা তুমি যার কাছে চাইতে পারো সেই তোমাকে দেবে, কিন্তু ভিক্ষার মধ্যে তো কিছু নেই। বলছে না প্রভু, আমি শুনেছি ভিক্ষা না হলে কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবান অদীক্ষিতের হাতের জল গ্রহণ করেন না, সেবা গ্রহণ করেন না। তাই আমি ভগবত সেবা করতে চাই। ভগবানের সেবা করতে গেলে আমাকে দীক্ষা নিতে হবে। কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন, আমি এইটাই চাই। দুর্বাসা মুনি বলে, মা গো সার্থক, তুমি যে কৃষ্ণ ভক্তের ঘরের সন্তান, এর থেকেই প্রমাণিত। বেশ, আমি তোমাকে দীক্ষা দেব, আর আমি তোমাকে এই আশীর্বাদ দেব, যার জন্য তুমি দীক্ষা গ্রহণ করতে চাইছো সেই ভগবানের যুগল চরণ তোমার বক্ষে লীলা প্রকাশিত করবে, এবং তুমি সেই ভগবানের চরণ বক্ষে ধারণ করে বৃন্দাবনেতে অবতীর্ণ হয়ে তুমি লীলা তুমি দর্শন করবে, ভগবানের রাসলীলা দর্শন করবে। ভগবান যত যত লীলা করেছেন, বাল্যলীলা থেকে আরম্ভ করে ভগবানের সেই রাসলীলা, ভগবানের রাসলীলাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। এরপরে ভগবান কিন্তু বৃন্দাবনে আর কোনো লীলা করেননি। তিনি ওই বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন কোথায়? মথুরা, যমুনার অপর পারে। কিন্তু ভগবান নিজে মুখেই বলেছেন যে বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। বৃন্দাবন ছেড়ে আমি এক পা কোথাও যাইনি, আমি যাব না, আমি বৃন্দাবনেই আছি, আমি বৃন্দাবনেই থাকবো। কোথায়?
না যেখানেই আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ করে সেই জায়গায় হচ্ছে বৃন্দাবন। ভগবান এই ভক্তের স্থানেতেই লীলা প্রকাশিত করেন এবং ভগবান কিন্তু আজকে ভক্তকে কৃপা করেন। এই বৃন্দাবনে আজকে বৃন্দা দেবী তপস্যা করেছিলেন, তাই সেই বৃন্দা দেবীর নাম অনুসারে এই বৃন্দাবনের নাম হল কে না বৃন্দাবন। যেই বৃন্দাবনে ভগবান লীলা প্রকাশ করেছিলেন। ভগবান কি করলেন? সমস্ত লীলা প্রকাশ করলেন। সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। তাই শাস্ত্রে বলছেন ভগবান ও পিত্রারাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিশ্বরণশ্চ মনশ্চক্রে যোগ মায়া মুখাস্থিত। যোগমা আশ্রয় করি শ্রীনন্দের নন্দন বৃন্দাবনে রাসলীলা করিল আরম্ভন। যোগমা যিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করিয়ে দেন। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ কালীর নামই হচ্ছে যোগমায়া। এই যোগমায়ার আরো অনেক নাম আছে। কুরুক্ষেত্রে ভদ্রা কালী, ব্রজে কাত্তায়নী পরা, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সুখদা মোক্ষদা পরা। ইনি হচ্ছেন আমার ভোলানাথের গৃহিণী। ভোলানাথ তিনি ভগবানের ভক্ত। তাই দেবী পার্বতী ভাবলেন যে ভগবানের কৃপা তো আমাকেও নিতে হবে। তাই ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে যখন নাকি তিনি রামচন্দ্র পঞ্চবটি বনে গেলেন, পার্বতী তাকে পরীক্ষা করতে গেল। পরীক্ষা করার জন্য ভগবানের কাছে এসছেন। ভগবান বলছেন, মাগো আমি তোমাকে মাতৃস্থানে বসিয়েছি, তুমি আমার চিনলে কি করে? তুমি আমার চিনলে কি করে যে আমি তোমায় চিনেছি? কারণ তোমার মানুষের দুটো চোখ থাকে, কিন্তু তোমার তিনটে চোখ। তিনটে চোখ দেখেই আমি চিনেছি যে তুমি আমাকে পরীক্ষা করতেছ। কিন্তু বেশ, যে জন্য এসেছো আমি তোমাকে বর দিচ্ছি, বৃন্দাবনের ভুজঙ্গনাগণ আমাকে লাভ করে যে সুখ অনুভূত করবে, তুমিও কিন্তু সেই সুখের আনন্দের তুমি কিন্তু ভাগীদার হবে। তাই ভগবানের লীলায় সহায়কালীন রূপে বৃন্দাবনে অবতীর্ণ হলেন। আর বৃন্দাবনের ভুজঙ্গনাগণ ভাগবতে বলছেন, হেমন্তের প্রথম মাস এই নন্দ ব্রজ কুমারিকা চরুহা ভীষ্ম ভঞ্জানাং কাত্তায়ন প্রথম। হেমন্তের প্রথম মাসে অর্থাৎ কার্তিক মাসেতে তারা কি করেছিলেন না কাত্তায়নী ব্রত করেছিলেন। হবিষান্ন ভোজন করে তারা ভগবানের কৃপা পাবার জন্য আজকে তপস্যা করেছিলেন। আজকে তারা কি করলেন? ভগবান এর 1 মাস ধরে কাত্তায়নী ব্রত করে তারা ভগবানের আশীর্বাদ পেলেন। ভগবান বললেন, আগত পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই দিনটি হচ্ছে আজকের দিন। আজকের দিনেই ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ভগবান আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, ভগবানের কাছে প্রার্থনা করি। এখানে রহিল গন্তম তুলহরে